দেখুন কড়াই একটুখানি অল্প করে তেল দিয়েছি, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো, মাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে মেখে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা, তারপর গোলমরিচ, সব কিছু দিয়ে তেজপাতা দিয়ে মেখে একসাথে কষে যাবে। আলুও দিয়ে দিয়েছি, তারপর একটু গরম জল করে দিয়ে দেবো, হয়ে যাবে চিকেনের আলু ঝোল। পাতলা করে, খুব খেতে ভালো হয়, কোনো ঝামেলা নেই। একসাথে আপনারা করবেন, এরকমভাবে বসিয়ে দিয়ে হয়ে যাবে, খুব সুন্দর খেতে হয়। এবার কষবো, চিকেনটা কষা হচ্ছে। দেখুন এর মধ্যে 3টে আমি টমেটোও দিয়ে দিয়েছি। দেখুন কষা হচ্ছে, কষা হয়ে গেলে একটু জল দিয়ে নামিয়ে করে দেব। দেখুন কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি জলটা গরম করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিয়েছি। এই পাতলা ঝোল হবে আর খুব সুন্দর খেতে হয়। পাতলা বেশি গাঢ় করবো না, আর পেঁয়াজ একদম কম দিয়েছি, মশলাও কম। দেখবেন আপনারা বাড়িতে বানাবেন, খুব ভালো খেতে লাগে গরম ভাতের সাথে। চিকেন হয়ে গেছে, আলু দিয়ে পাতলা ঝোল, দেখুন খেতে খুব ভালো হয়। এবার আমি নামিয়ে ফেলবো, নামিয়ে ফেলে আপনাদের দেখাচ্ছি। আর খুব সহজে হয়ে যায়। আপনারা মাংসটা একসাথে সব কিছু মেখে নিয়ে বসিয়ে কষে জল দিয়ে দেবেন, ব্যাস। এই খুব সহজে হয়ে যায়। এবার আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি নামিয়ে ফেলেছি চিকেন আলু পাতলা ঝোল। আপনারাও বাড়িতে বানাবেন, অতি সহজে হয়ে যায়। যদি বাড়িতে বানিয়ে ভালো লাগে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, রাখি তাহলে, ধন্যবাদ।